নদীর মাঝি বলে এসো নবীন, মাঠের কবি বলে এসো নবীন। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালি দিনে। আজ আপনাদের জন্য থাকছে আমাদের ঐতিহ্যবাহী যে ইলিশ, সেই ইলিশের উৎপাদন এবং উৎপাদন করতে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে আমাদের এই ইলিশ সংশ্লিষ্ট যে সমস্ত কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে, এবং এই ইলিশের যে মূল্য আকাশ ছোঁয়া হয়ে গেছে কেন, তারই বা কারণ কী, এবং এই ইলিশ ধরার সাথে যে সমস্ত জেলে, ব্যবসায়ী, শ্রমিকরা কাজ করছে তাদের জীবন জীবিকা নিয়ে থাকছে প্রতিবেদন আপনাদের জন্য। চলুন দেখা যাক। চাঁদপুর জেলার মেঘনাপাড়ের মৎস্য অবতরণ কেন্দ্র। গত 17/11/2024 তারিখে দেখা যায় ইলিশের পাশাপাশি আড় ও পাঙ্গাস মাছের সরবরাহ বেশ ভালো। তবে সকল মাছেরই দাম বেশ চড়া, সাধারণ মানুষের নাগালের বাইরে। চাঁদপুর ঘাট থেকে আমাদের স্পিডবোট ছাড়া হলো ভোলার উদ্দেশ্যে। ইলিশ সহ বিভিন্ন মাছের বিচরণ ক্ষেত্র, মেঘনা নদীর অপার সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর, তেমনি মৎস্যজীবী ভাইদের জীবন জীবিকার প্রধান উৎস এই বিপুল জলরাশি। পথিমধ্যে জেলে ভাইদের সাথে আলাপচারিতা। মশারি নাই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রযুক্ত জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। এই জালের নাম মশারি জাল। এই জালের আগ্রাসন থেকে ছোট বড় কোনো মাছই রেহাই পাচ্ছে না। জেলেরা বলছেন মশারি জাল নিষিদ্ধ করা হয়নি, এই জাল বৈধ, কারণ এই জাল বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে। তবে এই জাল যে মাছের পোনা নিধনের জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। চাঁদপুর সদর উপজেলার একটি মৎস্যপল্লীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প কর্তৃক পথসভায় 13 অক্টোবর থেকে 3 নভেম্বর 22 দিন নদীতে মৎস্য আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এ কাজে সহায়তা করার জন্য জেলেদের প্রশংসা করেন প্রকল্প পরিচালক। পাশাপাশি 30 সেন্টিমিটার বা 10 ইঞ্চির নিচে কিশোর ইলিশ বা জাটকা 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত আহরণ, পরিবহন, ক্রয় বিক্রয় এবং মজুত ও বিনিময়ে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। বিষয়টি মেনে মৎস্য আহরণের আহ্বান জানান জেলেদের। প্রিয় দর্শক, আমরা আছি চাঁদপুর জেলার সদর উপজেলার এই মেঘনা পাড়ে। এখানে যারা বসবাস করছেন, এখানে যারা উপস্থিত রয়েছেন, এদের প্রায় শতভাগই মৎস্যজীবী। এই যে পদ্মা, মেঘনা, এই সমস্ত নদী থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন জাতের মাছ তারা সংগ্রহ করে, এটা দিয়ে তাদের জীবন জীবিকা চলেন। এই মাছ ধরতে যেয়ে কিন্তু তারা নির্বিচারে যে মাছগুলোকে, ছোট মাছ, সেইগুলিকে তারা ধরে ফেলে, এবং যাতে করে আমাদের প্রজনন মৌসুমেও তারা মাছ ধরা বন্ধ রাখেন না। তাতে করে আমাদের যে মাছের জাতীয় উৎপাদন সেটা কিন্তু কমে যাচ্ছে।
এবং এর পরিপ্রেক্ষিতে সরকার এই সমস্ত আমাদের জেলে ভাইদের পুনর্বাসনের জন্য তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বেশ আগে থেকেই। তারই অংশ হিসাবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে একদিকে যেমন প্রণোদনা হিসেবে তাদের সোশ্যাল সেফটি নেটের আওতায় বিভিন্ন রকম খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, পাশাপাশি এই যে ইলিশ সংরক্ষণ এবং ব্যবস্থাপনা প্রকল্প যেটা রয়েছে, এই প্রকল্প থেকে স্পেশালি এদেরকে এই বিকল্প কর্মসংস্থানের জন্য এই যে গাভী যেগুলিকে হেফার বলা হয় এইগুলি কিন্তু দেওয়া হচ্ছে। তারা যখন লিন সিজন হবে, যখন ব্যান্ড পিরিয়ড থাকবে, তখন তারা এইগুলি লালন পালন করবে এবং এগুলি বকনা গরু, এগুলি থেকে তারা বাচ্চা উৎপাদন করবে, জীবন জীবিকার একটা নতুন উইন্ডো তাদের জন্য উন্মুক্ত হবে। এটাই তাদের সরকারের উদ্দেশ্য। তো আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি কি কি মাছ ধরেন, কতদিন ধরে এই জেলে আপনার এই মৎস্য শিকার করে আসছেন? আপনি প্রায় 25 বছর ধরে স্যার। আপনার বাপে কি করতো? আমার বাপে কাজ করতো, সে কি মাছ ধরতো? মাছ পড়ার সময় ধরতো, আবার যাইতো না, বছর কাজই করতো বেশি। আচ্ছা, আপনি কি মাছ ধরেন? আচ্ছা, আপনার বাপে কি মাছ ধরতো? আমার বাপে মাছ ধরতো না। আচ্ছা, তা এখন আপনি কি কি মাছ ধরেন? কি কি যখন যে মাছ আছে সবই ধরে ফেলেন? সবই ধরি, কিন্তু স্যার অভিযানে কোনো নদীতে যাই না। যান না? না, যখন অভিযান হয় তখন যান না? যাই না, মা ইলিশের সময় যাই না। আবার 2 মাসের জাটকার অভিযানটা দেয় না, ওখানে ওই সময় যাই না, বসে কাজ করি ওই সময়। কেন যান না? যাই না, ওইটা তো আমার দেখা গেছে আমাদের দেশে এটা উৎপাদন হইলে বড় হইলে এটা আমরাই আমগুলি কি ভালো, ঠিক আছে। এটা আপনি কিভাবে বুঝলেন? এটা তো আমরা বুঝি, এটা দিয়ে আমরা দেখা গেছে বাইরের রাষ্ট্রে যদি ইনপুট করে, ঠিক আছে, ওটা টাকা আসবে বেশি। আমাদের দেশের ছোটই টাকা ধরে নিলে তো আর কোনো লাভ হইতেছে না। আমাদের যে যে মৎস্য অধিদপ্তরের লোকজন, প্রকল্পের লোকজন, তারা কি আপনাদেরকে এই বিষয়ে কেন সচেতনতা সৃষ্টি করেছে বা কথা বলেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, সব সময়। হ্যাঁ, সব সময় স্যার। তারা কি আপনাদের পরামর্শ দেয়? হ্যাঁ, পরামর্শ দেয়, ফোন দেয়, তারপরে জিজ্ঞেস করে, অভিযান করে। হ্যাঁ, তোমাকে কি সমস্যা হয়, ঠিক আছে, বলো আমার কাছে, ঠিক আছে, আমরা সমাধান করবো। আচ্ছা, ঠিক আছে। স্যারেরা যেমন আগে চাল দিত 20 কেজি, এবার দিছে 25 কেজি। আচ্ছা, ঠিক আছে, ওই যে 5 কেজি করে বাড়িয়ে দিছে এবার এই মায়ালিশের সময়। ঠিক আছে, তো স্যারেরা আমাকে সবসময় খোঁজ নেয়। ঠিক আছে, স্যারেরা বলতে আছে তোমাকে যদি এটা না হয় দরকার আমরা চেষ্টা করবো উপরের থেকে জানাতে, হ্যাঁ, আমরা কিভাবে তোমাকে ইয়া করতে পারি। ঠিক আছে, তো এই যে আপনি বুঝলেন, যেমন আপনার এখানে আরো যারা আছে, আপনারা সবাইকে এটা বুঝছেন? সবাই এটা বোঝেন? মাছ ধরেন না আপনারা ব্যান্ড পিরিয়ডে? জাটকাগুলি ধরেন মনে হয় না? যে না, ধরেন না? সত্য কথা যে আপনি কি পেয়েছেন? গরু পেয়েছেন? আমি গরু পেয়েছি। এই যে মুরব্বী একটা গরু পেয়েছে দেখছি, আপনার গরু কই? আমার গরু হয়েছে ওটা। ওটা তো বড় গরু, এটা তো ছোট গরু। কতদিন আগে পাইছেন? আমারটা পাইছি 8 মাস কি 9 মাস হবে। তাই? হ্যাঁ, 9 মাসে পড়ছে মানে। আচ্ছা, 9 মাসে পড়ছে। জি। তার মানে গরুর বয়স ছিল কত যখন পাইছেন? তখন ছিল 5-6 মাস হবে। তারপরে তো প্রায় এখন বাচ্চা হওয়ার সময় এসে যাচ্ছে নাকি? হ্যাঁ, এখনো ডাকে না। ডাকেনি এখনো? না, এখনো। এটা বড় জাতের গরু তো স্যার। আচ্ছা, ও আচ্ছা, বড় জাতের। হ্যাঁ, শঙ্কর জাতের গরু। হ্যাঁ, ওই ডাকতে আমরা 20 মাস যাইবো। মুরব্বী, আপনি গরু পাইছেন এটা? জি। হ্যাঁ, কবে? আমি পাইছি রোজার 2 দিন থাকতে। রোজার 2 দিন থাকতে? 2 দিন থাকতে। আচ্ছা, বকনা গরু। জি। আপনি কি খুশি হয়েছেন? জি, খুশি। হ্যাঁ, তাহলে তো মাছ ধরবো না আমরা এখন আর নাকি? না, আমরা মাছ ধরি কোন সময়? আমরা ধরি মানে যে সময় অভিযান না থাকে, আচ্ছা, ওই সময় ধরি। একটা আবদার আমার, ঠিক আছে, হ্যাঁ, বলেন আপনাদের। যেমন এই এখন অভিযান নাই, আমরা যেমন পোয়া জাল লিয়ে যাবো, পোয়া জাল, এটা তো আর ইলিশ মাছ না, এটা হচ্ছে পোয়া মাছ। এই জালটা লয়ে গেল, কিন্তু আমাদের হরানি করে জাল নিয়ে যায় না, নৌকা নিয়ে যায়। ঠিক আছে, কিন্তু মৎস্যজীবীর কোনো ইয়া না, স্পিড বোটে না, বা ফিশারির কোনো স্পিড বোট না, কিন্তু এই ফারির বোটটা আয়া মানে এই সমস্যাটা করে। কিন্তু আমরা এখন একটা আসার সময় দেখলাম যে একটা ওই বেহুন্দি জাল না কি জানি বললাম, বেড জাল, ওইটা দিয়ে দেখলাম ছোট ছোট। ওটা পাকিস্তানি জাল স্যার, ছোট মশারির মতন। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে পাঙাশের বাচ্চা, হ্যাঁ, তারপর আড়ের বাচ্চা, ছোট ছোট বাচ্চা, এগুলি কিন্তু ধরে ফেলতে। ওটা শাটিং জাল স্যার। তো এটা কি ঠিক? না না, ওটা ঠিক না। ওটা তো বড় হবে, বড় হলে তো এটা আমরি ধর্ম। ঠিক আছে, এটা তো আর কোনোখানে যায় না, নদীতে থাকে। আপনারা ওই জালটা ব্যবহার করছেন? না না, যা, তাহলে ওইটা নিষিদ্ধ তো? হ্যাঁ, ওটা নিষিদ্ধ। ওটা তো আপনারা ব্যবহার করেন না? না, যে। আচ্ছা, আপনারা কোনটা করেন? যে আমরা যেটা বলেন ফাড়ির থেকে নিয়ে আমরা পোয়া জাল ভাই। হ্যাঁ, পোয়া জাল, ফাঁস বড় বড় ফাঁস, বড় ফাঁস, আর চেও মাছ। আচ্ছা, চেও মাছ তো মনে না স্যার, এটা এই এতটুকু সাইজ হইবে। ঠিক আছে, এটা আর কোনো এই বড় হইব না, ওই চেও জাল ভাই। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটার জন্য ফাড়ির থেকে এসে ধরে নিয়ে যায়? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা এটা সরকার আমাদের মৎস্য অধিদপ্তরের সাথে কথা বলবো, তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আচ্ছা স্যার। মাছ ধরার কৌশল হিসেবে জেলেরা নদীতে এই ধরনের অভয়াশ্রম নির্মাণ করে
নিয়মিত খাবার দেয়। নির্দিষ্ট সময় পরে এই বেড়ের চতুর্দিকে জাল দিয়ে ঘিরে মৎস্য শিকার করে থাকে। এখান থেকে কিছুটা এগোলেই হাইমচর। হাইমচরে মাছের অবতরণ কেন্দ্র না থাকলেও মাছের ছোট ছোট কয়েকটি আড়ত রয়েছে। তাজা মাছ বেচা বিক্রি হচ্ছে। চাঁদপুরের চেয়ে হাইমচরে মাছের দাম বেশ কম। এখানে মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মকর্তাগণ জাটকা সহ সকল ধরনের ছোট মাছ আহরণ করার কুফল বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সমাবেশ করেন। পূর্ব নির্ধারিত এ সমাবেশে প্রকৃত জেলেদের তালিকা সংগ্রহ করা হয় ইলিশ সংরক্ষণ সফল করতে প্রণোদনার উদ্দেশ্যে। আমরা ভিজিএফের আওতায় আছি, আপনারা কি একবার লিখে নিন। মোবাইল নাম্বার না লিখলে আমরা আপনার সাথে যোগাযোগ কেমনে করব? আবার রওনা হলাম ভোলার উদ্দেশ্যে। এতক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। পরদিন 18-11-2024 তারিখে ভোলার মৎস্য অবতরণ কেন্দ্র। ভোলা থেকে গন্তব্য মনপুরার উদ্দেশ্যে। কিন্তু পথিমধ্যে থামতে হলো দৌলতখান উপজেলার মেঘনাপাড়ে। 10 ইঞ্চির নিচে জাটকা 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত আহরণ, পরিবহন, ক্রয় বিক্রয় এবং মজুত ও বিনিময় দণ্ডনীয় অপরাধ এ বিষয়ে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পথসভা চলছে। আমাদের জাতীয় মাছই হচ্ছে ইলিশ, এবং এই ইলিশ সংরক্ষণের জন্য সরকার প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছেন। এবং এই ইলিশ রক্ষার জন্য আমাদের সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে, বেসরকারি সংস্থাগুলি কাজ করছে আমাদের এই ইলিশকে রক্ষা করার জন্য, এর উৎপাদন বাড়ানোর জন্য। তো এই পর্যায়ে আমরা আজ এসেছি ভোলার দৌলতখান উপজেলার চৌকিঘাটে। এখানে আমরা দুজন আড়তদারকে পেয়েছি, কথা বলবো তাদের সাথে। আমি আপনার কাছে প্রথমে একটু জানতে চাচ্ছি যে গত সিজনে যে ইলিশ সংরক্ষণের জন্য মৎস্য অধিদপ্তর থেকে যে সমস্ত কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আসলে কি মাছের উৎপাদন বেড়েছে নাকি বাড়েনি, এইটা একটু জানতে চাই প্রথমে। না, তুলনামূলক মাছ তো তেমন বেশি হয়নি। আচ্ছা, মাছ আগে তো আরো অনেক বেশি, প্রচুর মাছ হইতো, মাছটাই নিয়েও কুলাইতাম না। আচ্ছা, তো তুলনামূলক তো আজকে 2-4 বছর 2-3 বছর তেমন একটা মাছ পাচ্ছি না। আর যে সরকার যে চেষ্টাগুলি করতেছে মাছ বাড়ানোর জন্য, মাছ বাড়ানোর যদি বীজ না মরে তাহলে মাছ বাড়বো, অবশ্যই বাড়বো। তো বীজ বাড়ানোর তো একটা কারণ আছে, জালে হলো জেলে হলো লক্ষ লক্ষ। আচ্ছা, আর এই ফ্যাক্টরি হলো 2-4-5টা 10টা। এই জালগুলি যারা তৈরি করে যে মাছগুলা মারে, আচ্ছা, এই মাছগুলা মারার জন্য আপনি আগে ফ্যাক্টরি বন্ধ করতে হবে। আচ্ছা, যারা মেশিনগুলি, যারা এই জালগুলি তৈরি করে, আচ্ছা, তা করে আপনি বন্ধ না করিয়া আপনি করতেছেন কি, আপনি জেলেদের উপরে জুলুম করতেছেন, জাল পড়তেছেন, কেউ দেনা করতেছে, পানা করতেছে, দেশ ছাড়িয়ে দিতেছে। একটা গ্রামে একটা ভাষায় কথা আছে যে না পারতে করে চুরি, না পারতে খায় হুড়ি। জেলেরা ফ্যাটের টানে অনেক সময় ওই যে অবৈধ জালটাও কিনিয়া কিছু মাছ টাছ ধরিয়া তাদের জীবিকা চালাইতে চায়। মাছ বাড়ছে না কেন? মাছ বাড়ছে না কেন, আর আমরা তো এটা আমাদের বাসায় জানি যেগুলি আল্লাহর দেওয়া জিনিস, আচ্ছা, এগুলি কেউ বাড়াইতেও পারে না,
কমাইতেও পারে না। দুনিয়ার লাইনে আমাদের সরকার আমরা চেষ্টা করতেছি। আচ্ছা, তো এই চেষ্টা এটা আল্লাহ থেকে যদি ফয়সালা না হয়, আমাদের মনে হয় যেটা আমাদের কোরআন হাদিসের কথা, আমরা ওই সূত্রে বলতেছি যে এগুলি বাড়লে আল্লাহ থেকে বাড়বো, এগুলি কোনো মানুষের চেষ্টায় বাড়বো না। এই যে মাছের যে বন্ধ সময় একটা দেওয়া হয়, যেমন মাছ ধরার প্রজনন মৌসুম যেটা বলা হয় ছিল গত বছর, এবছর ছিল কত 13 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, এই সময়টা কি ঠিক আছে? এই সময়টা তো না, আমার মনে হয় যে বছর পরও কি অভিযানের পরও কিছু ডিমালা মাছ প্রচুর পাওয়া গেছে। আচ্ছা, আমি যদি এই মাসের ইয়াটা যখন এটা যেটুকু আছে হতো তাদের ইয়াটা যদি 20 তারিখের থেকে ওই 22 দিন চলতো তাহলে মোটামুটি সম্পূর্ণ ডিমালা মাছ, কিন্তু দেখা গেছে যে ওই মাছটা কি অভিযানের শেষ, তারপরও ডিমালা মাছ প্রচুর পাওয়া গেছে। তার মানে আপনি বলতে চান 13 তারিখ থেকে না করে আরো সামনে আরো আগায় এনে 20 তারিখ থেকে 22 দিন যদি করতো, তাহলে পরে আপনার ডিমটা আরো বেশি ছাড়তে পারতো ওই মাছগুলি, তাতে পোনার সংখ্যা বাড়তো, আরো কোনো সংখ্যা বাড়তো, মাছও প্রচুর ইয়া দেখা যায় যখন অর্ধেক মাছ ডিম ছাড়িয়ে আইতে আছে আর অর্ধেক মাছ ডিম ছাড়তে পারে না। আচ্ছা, আমাকে এখানে এই 2 বছর মোটামুটি 22 দিনের অভিযানটা আমরা ওই খুব প্রাধান্য দিই, অন্য সময় না। তবে 22 দিনের বাংলাদেশও এই 22 দিনের অভিযানই প্রাধান্য, এইটি রাইট। আর এই যে 2 মে অভিযান, অন্য অভিযান, এই অভিযানগুলি রাইট না। আপনার এই অন্য অভিযানগুলি নিয়ে ছোট মাছ বড় হওয়ার অভিযান। তা আপনার ছোট মাছ যেই মাছগুলি দিয়া যেই জালগুলি দিয়া ধরে ওই জালগুলি বন্ধ করিয়া দেন। আপনি কোটি কোটি টাকা এইখানে খরচ না করিয়ে ওইখানে করেন। আপনি তারে লোন দিচ্ছেন, কোটি কোটি টাকা লোন দিচ্ছেন ফ্যাক্টরিরে, আপনি তারে মাফ করিয়া দেন, তুমি জাল বানোই না, তোমার লোন মাফ করিয়া দিছি। আর নাইলে তারপরে আপনি জবরদস্তি চালান, জুলুমরা সেইখানেই করেন। একদম নিরীহ মানুষ আজকে সেই নদীর থেকে জালগুলিলে বাইর বাল বাচ্চা রে ওয়াশ থাকবো, তারে আপনি তারপরে জুলুম করে তার বাচ্চা কাচ্চা পত্রের বিক্রি করেন কেন? জেলেরা বলছেন কারেন্ট জাল সহ অন্যান্য ক্ষতিকর জাল ও চাই বা খাঁচা উৎপাদনকারী কারখানাসমূহ বন্ধ না করে বিশাল জলরাশিতে ছোট মাছ সংরক্ষণের প্রচেষ্টা শুধু সরকারের অর্থেরই অপচয় হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন ভোলা জেলা দৌলতখান উপজেলার এই যে আমরা একটা পল্লীতে আসছি, এখানে প্রায় শতভাগ মানুষ মৎস্যজীবী এবং তারা মৎস্য শিকার করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই বাড়িটার চারিপাশে কিন্তু অসংখ্য জাল দেখা যাচ্ছে। এই জালগুলিও তারা মেরামত করে এবং এগুলি নিয়েই নৌকা করে আবার চলে যায়, ইলিশ শিকার করে, বিভিন্ন মাছ শিকার করে তারা। তো এইরকম একজন জেলে ভাই আমাদের সাথে আছে, একটু কথা বলবো তার সাথে। আপনার নাম পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ মুসলিউদ্দিন। এবছর কেমন ইলিশ মাছ হয়েছে? ভালো, ইনশাল্লাহ ভালো। তা আপনাকে এই গরুটা কি দেওয়া হয়েছে? যে কেন? মৎস্যজীবীর থেকে আমাকে আমার জাল ফুরিয়া লেগেছে, আগে অবৈধ জাল বাইতাম, তখন ফুরিয়া লেগা স্যারে আমারে এই গরুটা দিছে, কইছে তুমি আর অবৈধ জাল বাইও না, তোমাকে এই গরুটা আমি দিছি। আচ্ছা, অবৈধ জাল বাইতেন? যে কি জাল ছিল সেটা? মশুরি জাল। মশুরি জাল? যে কত ফিট? 2000 ফিট। কত দাম হতে পারে ওগুলি কিনতে গেলে এখন? অনেক দাম, যে 2 লক্ষ টাকা লাগতো। 2 লক্ষ টাকা? যে পুরাই দিছে? পুরিয়ে দিছে। যে তো এর আগে তখন নিষেধ করছে, তখন শোনেননি? যে না, তখন পুরিয়ে দিছে, কইছে আর এই জাল বাইও না, আমি তোমার এই গরুটা দিয়ে দিছি। পরে তো আবার কিনছেন আরেকটা জাল না? যে ওই মশুরি জালটা কিনছেন না? মশুরি জাল কিনে যার। সত্য? যে এখন কি জাল বাইন? এখন সান্দি জাল বাইছে, কারেন্ট জাল আর ওই ফুটার জালে। কারেন্ট জাল? যে কারেন্ট জাল কি ছোট ফুটা না বড়? বড়টা? যে ছোটটা নিষেধ? নিষেধ। বড়টা নিষেধ না? না। আচ্ছা, বড়টার দিকে ছোট মাছ আটকে যায় না? আটকায়, যে কম। এই গরু কি আপনার? জি। কতদিন বয়স? 2.5 বছর। 2.5 বছর? বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 1 মাস। কি করেন আপনি? আমি জেলের কাজ করি। জেলের কাজ? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন? জি। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হলো চরপাতা ইউনিয়ন। চরপাতা? জি। চরপাতা ইউনিয়ন। আচ্ছা, কি মাছ ধরেন? ইলিশ মাছ। ইলিশ মাছ? ওই জাল কি নিজের আছে? নিজে করি, আর নিজে করছি, অনেক কষ্ট করি। আর ছোট্ট একটা নাও
আচ্ছা, নাও আছে, জাল আছে, ইঞ্জিলও আছে ছোট একটা। আচ্ছা, 2-3 জনে যাই। এই 2-3 জন কারা লোক নেন না নিজের ছেলে মেয়েরা নিয়ে ভাই ভেতরে? এই নিজের ছেলে আছে, এগুলা হেরে লই যান প্রত্যেকদিন যান? জি। আচ্ছা, কি জাল এটা? এটা আমরা সান্দি জাল। কি মাছ পড়ে? ইলিশ? ইলিশ মাছ। অন্য মাছ পড়ে না? এই পোয়া মাছটা। পোয়া মাছ টাছ পড়ে। ওই যে ছোট ছোট জাটকাগুলি ধরা পড়ে না? জাটকা পড়ে না? জি না। আচ্ছা, আগে পড়তো না? আগে পড়তো। আচ্ছা, আগে ওগুলি ধরতেন? জি, আগে ধরতো অনেক। ধরতেন? জি। এখন ধরে না কেন? এখন ধরি না, যে অভিযান। অভিযান? পাতলা জাল করিয়ে লি। হ্যাঁ হ্যাঁ, আপনি আসেন। কি আপনি যান জাল মাছ ধরতে? আমাকে ফলন চলে যায়, পোলাপান সব যায়? আচ্ছা, তো এখন এই যে গরুটা কি সরকার থেকে দিছে? জি। কারা দিছে? দিছে মৎস্য কর্মকর্তা অফিস থেকে দিয়েছে? জি। আচ্ছা, কেন দিল আপনাকে? এটা আয় ব্যয় করি আমি। আয় ব্যয় করে খাবেন? হ্যাঁ, মানে এটা পালবেন, বাচ্চা হবে, দুধ বিক্রি হবে, দুধ নিজেরা খাবেন, এইসব জন্য এটা আয় হবে। আয় হবে? আচ্ছা, তাহলে এখন এই একটাই গরু আপনার? জি, একটাই। মৎস্য কর্মকর্তা বলছেন 1 কেজি সাইজের ওজন হতে একটি ইলিশের 2 বছর প্রয়োজন হয়। পক্ষান্তরে 1 বছরই পাঙাশের ওজন 8 থেকে 10 কেজি হয়। সুতরাং পাঙাশের পোনা সংরক্ষণ করতে পারলে মাছের জাতীয় উৎপাদন বেড়ে যাবে। কিন্তু জেলেরা এই ধরনের বিশাল আকৃতির চাই দিয়ে নির্বিচারে পাঙাশের পোনা শিকারে বেপরোয়া হয়ে উঠেছে। মনপুরা পৌঁছানোর আগে আমরা আরও কয়েকটি স্থানে জেলে ভাইদের সাথে সাক্ষাৎ করি। এরপরে পৌঁছাই মনপুরা। উনিশ 11-2024 সকালে চরফ্যাশন মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন। মৎস্য অবতরণ কেন্দ্রে সমুদ্রগামী মাছ ধরার অসংখ্য ট্রলার মাছ ধরে ফিরে এসেছে। কর্মীরা জাল মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছে, আবার কোনো ট্রলার পুনরায় সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে ছোট মাছ শিকারের ক্ষতিকর জালসহ অন্যান্য উপকরণের উৎপাদন সমূলে উৎপাটন করা না গেলে অভিযান সফল হবে না, মন্তব্য মৎস্য সংরক্ষণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। নদীর মাঝি বলে